ভক্ত সঙ্গ লাভে ভগবত কৃপা অনুভব করা যায়। এই জন্য সকল শাস্ত্রে ভক্ত সঙ্গের কথা বলা হয়েছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেন সাধু সঙ্গের কথা বলা হলো? বলছেন সাধু সবসময় সচ্চিদানন্দ ভগবানের সঙ্গে যুক্ত আছে, আর তার সঙ্গ করলে ভগবত সঙ্গ হয়ে যায়, ভগবত কৃপা প্রাপ্তি হয়ে যায়। এই জন্য গুণী মানুষ, চালাক মানুষ, বিজ্ঞ মানুষ সবসময় চেষ্টা করেন জীবনে একটু সাধু সঙ্গ করে ভগবত তত্ত্বকে অবগত হওয়ার জন্য। সাধুরা বলেন ত্যাগ করো, ভোগীরা বলেন ভোগ করো। বলে কিনা একটু ভালো খাও, মরে যাবে। এরকম বাচ্চাগুলো একাদশী করলে এরা কদিন বাঁচবে বলো তো? এসব করতে নাই, পেট ভরে খাও, কর্ম করো। ভগবান বলে দিয়েছেন এসব ত্যাগ করতে হবে, একাদশী করতে হবে, ভগবান বলেছেন। এরকম অনেকে ঝাঁকুনি দিয়ে বলেন পেট ভরে খাও, প্রাণ ভরে খাও, যা দিবে তাহা যাবে সঙ্গে। জায়গাটা আমি শোনা ছিল, এ লোক ওইটাই পালন করে। ভালো হলো, একটা অভিজ্ঞ লোক পাওয়া গেছে। যা দেবে অঙ্গে, শ্বশুর বাড়ির যদি আংটি থাকে হাতে, ওটা আগে বলবে শ্রীবাস খুলে নে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো অঙ্গে যদি দিল সঙ্গে গেল, আর যদি পেটের কথাই বলি যে পেটে দিলেই সঙ্গে যাবে, তাও কি যায়? 3 ঘন্টার মামলা। মাটির জিনিস মাটিতে রেখে দিয়েই উড়তে হবে। এই জন্য এই কথাগুলি কেবল কিছু ভোগীরা এই ছড়া কেটে মানুষদের শুনিয়ে রেখেছে, এটা সত্য না। খেলেও মরবে, দেহ তো ছাড়তেই হবে। এই জন্য বলছে যে এরকম হৃষ্টপৃষ্ট হয়ে কি হবে, মানে ভালো খেলে শরীরের বাহার হবে। খেয়ে কি হবে যদি না কোনো উপকারে লাগে? লাগবে। একটা গরু মরে গেলে কি হয়? ওর চামড়া দিয়ে টাকডুম টাকডুম বাজতে পারে, খোল বাজবে, নাল বাজবে, ঢোল বাজবে। আর ওর হাড় দিয়ে তো সার তৈরি হয়, আর ওর গোমূত্র দিয়ে দেবতার পূজা হয়। আর দুগ্ধ তো মানুষের সেবায়, ভগবানের সেবায় তো লাগেই। আর ও যেটা পটি করে, তাহলে গরুর কথা এতগুলো বলা হলো, মানুষ মরে গেলে কি কি কাজে লাগে? লাগে ঢোল তৈরি হয়, খোল তৈরি হয়, হয় না। অথচ এই চামড়ার এত অহংকার, আমি ফর্সা ও কালো। যে চামড়ায় খোলও বাজে না, কিন্তু গরুর চামড়া, কালো গরু হোক আর নীল গরু হোক, তার গরুর চামড়াতে কিছু না কিছু তো তৈরি হয়। তাহলে আর গরুর নানা দিক বলা হলো, পটির কথাটা বলা হলো।
গরু পটি করে, ফাঁকা জায়গায় মানুষ পটি করে লাখ লাখ টাকার জায়গায়। কিন্তু আমি ভাবি ওটা কোনো কাজে লাগে? দেখো মানুষ এত দামি, কিন্তু তার চামড়া কাজে লাগে না, আবার তার কোন দেবতার পূজায় ভাবাই যাবে না। তাহলে আর হাড়গুলো কি হয়? হাড়গুলোও কোনো চিরুনি ইত্যাদি কিছুই হয় না। তাহলে একটা গরু থেকে মানুষের মূল্য কতখানি? একটা মানুষের মূল্য তখনই হয়ে যাবে যখন শুধু খানা পিনা আর ঘুম না, এটার বাইরে কিছু হবে। এ খাওয়া দাওয়া জীবজন্তুরাও করে, মানুষও করে, কিন্তু মানুষ যে জন্য মনুষ্য জন্ম হয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভজনের জন্য। যদি শ্রীকৃষ্ণ ভজে, যদি এই দেহটা কারো উপকারে লাগে, তাহলে গরুর চেয়ে অনেক দাম। হ্যাঁ, একটা এই জন্য প্রণামে আছে গো ব্রহ্মণ্য হিতায়স। গো সেবা দিলে ব্রাহ্মণের সেবা হয়ে যায়, ব্রাহ্মণের সেবা দিলে জগতের সেবা হয়ে যায়। আরেকজন মানুষ যদি গরুর সেবা করে, জীব জন্তুর সেবা করে, মানুষের সেবা করে, বৃক্ষলতারও সেবা করে, তাহলে এরকম একজন মানুষের মূল্য অনেক। একজন মানুষ সকলের সেবা করে, সকল স্তরের জীব জন্তুর সেবা করতে পারে যদি কেউ করে, তাহলে ওর কোনো তুলনা হবে না। পৃথিবীতে কোনো মূল্য নেই যার তুলনা করা যাবে। তিনি দেবতার চেয়েও অনেক বড়। আর যদি মানুষ শুধু পশুর মতো খায়, ঘুমায়, তাহলে এর মূল্য পশুর চেয়ে কম। এই জন্য স্বয়ং মহাপ্রভু জগতের জীবের সেবা করার জন্য উপদেশ দান করেছেন। আপনি সার্থক করি করো পর উপকার। পর উপকার সবচাইতে কোনটা? যেমন আমরা ভাবি যে এই বস্ত্রদান, স্বর্ণদান, অন্নদান, গোদান, কন্যাদান ইত্যাদি ইত্যাদি, এগুলোও তো দান সামগ্রী বটে, কিন্তু শ্রেষ্ঠ দান কি? বিদ্যা, যার অপর এক নাম হচ্ছে জ্ঞান। যেরকম দেখেন একজন ভিখারি দিল্লির ফুটপাতে, মানে দিল্লি শহর, তার এক ফুটপাতে ময়লা জামা কাপড় পরে চায়ের দোকানে, খাবারের দোকানে ভিক্ষা চেয়ে খাচ্ছে। দিল্লির ফুটপাতে তা একজন লোক তাকে চিনতে পেরেছে, তো পরিচিতি লোক, মেদিনীপুরে বাড়ি। আরে মুশকিল মুশকিল, এ তো মানে ধনীর ধনীর ছেলে, জমিদারের ছেলে, এরকম ফুটপাতে ভিক্ষা চাইছে কেন? কেউ গরম জল গায়ে ছিটিয়ে দিচ্ছে, কেউ দূর দূর করে তাড়াচ্ছে, কেউ গালিগালাজ করছে, তাও সে ভিক্ষা চাইছে। পেটের জ্বালা বড় জ্বালা। যাদের পেটের জ্বালা থাকে, খাবার নেই, জায়গা নেই, স্থান নেই, এই পৃথিবী তাদের কাছে একটা ঝলসানো রুটির মতো। কত রং রস রূপ আছে পৃথিবীতে উপভোগ করার, ওরা পারে না। শুধু পেটের জ্বালা। এক মুঠো খেতে পেলেই মনে হয় পৃথিবী সুন্দর। যাদের এগুলো সবকিছু আছে, তাদের কামনা আরো অন্য রকম, তারা অন্য কিছু চায়।
তো এরকম একটি মানুষ দিল্লির ফুটপাতে ভিক্ষা চেয়ে খাচ্ছেন, তার পরিচিত লোক তাকে চিনতে পেরেছে। আরে খাবে? হ্যাঁ বাবু খাবো, খিদে লেগেছে। তাকে একটা দোকানে বসিয়ে পেট ভরে খাইয়ে দিল। যা খেতে চাইলো, তার ইচ্ছে হলো, খেলো। কত খাবে? একটা লোক যতটা খাওয়াতে পারে মানুষ তত খেতে পারে না। যতটা ধরলো ব্যাস পেট ভরে গেল, খাওয়া হয়ে গেল, খুব খুশি হয়ে গেল। বলছেন চলি বাপ। বলে চলি কি? দাঁড়া, তোমার বাড়ি কোথায়? বলে সে আমি অনেকদিন ভুলে গেছি। আমার বাড়ি কোথায় আমি ভুলে গিয়েছি, আমার পরিচয় আমি ভুলে গিয়েছি। এখন যেটা দেখছেন আপনি মনে করেন আমি একজন ক্ষুধার্ত। থাকো কোথা? যেখানে খুশি, ফুটপাতে, কখনো চালা ঘরে, কখনো গাছের তলায়, যেখানে ঠাঁই পাই সেখানে থেকে যাও। কিন্তু তুমি কি জানো তোমার বাবা জমিদার, যার কোনো অভাব নাই? হতে পারে, হতে পারে। তা আমার জেনে লাভ কি? আমার ওতে কোনো লাভ নেই। আমরা যে কাহিনী শুনছি এরকম ঘটনা তো অবিরাম ঘটছে। কত মানুষ চলে গেছে ঘর ছেড়ে, তারা এরকম ফুটপাতে ফুটপাতে খাবার চেয়ে বেড়াচ্ছেন। এরকম মানুষ অনেক পাওয়া যায়। কিন্তু এখান থেকে আমরা তত্ত্ব তো কি পাই? যেটা বললাম, মানুষ পরের উপকার করবে। কিভাবে করতে পারে? যেমন ধরুন পাগলা এই মানুষটাকে, ভিখারি মানুষটাকে এক পেট খাইয়ে দিলেন, আপাতত খিদে লাগছে না। আপনারা কি বলবেন? উপকার হয়ে গেল তো? কে বলো রাধে রাধে? প্রশ্ন করলাম বলে আপনারা সরে গেলেন। এটা কি উপকার নয়? এও তো উপকার, কিন্তু এটাকে ন্যূনতম উপকার বলে। কারণ যে খাবারটা দিয়েছেন আবার কিছুক্ষণ পরে তো আবার খিদে লাগবে। গরিব মানুষ দেখবেন কম খায়, আর মানে কম দামি খাবার খায়। আর বড় লোকেরা কি খায়? অনেক দামি দামি জিনিস খায় না। গরিবকে যদি একবার খাইয়ে দেয় কি হবে? ক্ষতি হলো না লাভ হলো? একবার যদি বিরিয়ানি খেয়ে নেয়, সেটা গরিব লোক বলবে না যে আমি আবার বিরিয়ানি খাবো? লাভ হলো না ক্ষতি হলো? এই জন্য কি উপকার করতে গিয়ে আপনি অপকার করেন, এটা উপকার নয়। যেমন দেখুন, ফটো তুলুন। আমি এই একটা ইউটিউবে দেখলাম, তার স্ত্রী মারা গেছে, আর স্ত্রী মারা যাওয়ার জন্য মানুষদের সেবা দিচ্ছে স্ত্রীর উদ্দেশ্যে। তা তিনি বলছেন যে আমি সেবা দিচ্ছি সাধারণ কোন মানুষদের নয়, আমি ভিখিরিদের সেবা দিচ্ছি। মানে গ্রামে গ্রামে, হাটে বাজারে যত ভিখারি আছে আমি তাদের সেবা দিচ্ছি। এটা আমার খুব ভালো লাগে। ভিখারিরা খেয়ে আনন্দ হবে। তিনি সেবা দিচ্ছেন, কিন্তু তিনি কি শব্দ উচ্চারণ করলেন? ভিখারি। এ শব্দ খুব কষ্টদায়ক। কাউকেই তো ভিখারি বলা যায় না, অভাবগ্রস্ত। যে রাজা ছিলেন তিনি শ্মশান রক্ষী হয়ে গেলেন, ওনাকে কি ভিখারি বলা যাবে? কোন রাজা? রাজা হরিশ্চন্দ্র, পৃথিবীর সম্রাট। তিনি সত্য রক্ষার জন্য তিনি তো শ্মশানবাসী হয়ে গেলেন, শ্মশান রক্ষী। শ্মশানে কর্ম করে রোজগার করলে তাকে কি ভিখারি বলা যাবে?
এই জন্য কি কোনো মানুষকে এই ভিখারি শব্দ বলতে নেই, গরিব শব্দ বলতে নেই। কেন? আজ যে রাজা, কে বলতে পারে এক সেকেন্ড বাদে আপনার আমার জীবনে কি ঘটতে পারে? যে চায় আমরা বলি তিনি ভিখারি, যে চেয়ে খায়, চেয়ে শুধু খায় না, ভিক্ষা চায়, যে কোনো জিনিস কাপড় জামা ইত্যাদি ভিক্ষা চায়, তো তাকে যদি ভিখারি বলেন, তাহলে যিনি কোটিপতি হয়ে টাকা চাইছে, আরো চাই আরো চাই, হে ভগবান 1 কোটি টাকা আসার কথা যেন মার না যায়, তাহলে ও কত বড় ভিখারি। এই জন্য অহংকার করে কাউকে ভিখারি বানিও না, পারলে যতটুকু পারো সাহায্য করো, উপকার করো, কিন্তু ভিখারি বলো না, আগামীকাল তোমার জন্য অপেক্ষা হতে পারে। তাহলে আপনি সার্থক করি করো পর উপকার। যে লোকটার সঙ্গে দিল্লির ফুটপাতে তার পরিচিতি লোকের দেখা হলো, তিনি তাকে খাওয়ালেন কিন্তু ছাড়লেন না, সে ঠিক করলো এ তো আবার ভিক্ষা চাই, যতদিন বাঁচবে ততদিনই ভিক্ষা চেয়ে খাবে, একে এভাবে না রেখে আমি বরং একে ধরে নিয়ে এর বাবার কাছে পৌঁছে। এই দুনিয়ার আমাদের প্রকৃত বাবা হচ্ছে স্বয়ং ভগবান, যিনি আজও দেখভাল করছেন, পরেও দেখভাল তিনি করবেন। তাই আমরা ধনীর ছেলে, বিশ্বপিতা সরৈশ্বর্য পূর্ণ ভগবান, এই বিশ্ব সংসারে যত সম্পদ সবই তাঁর, আমরা তারই ছেলে, তারই অংশ। সেখান থেকেই আজ আমরা ফুটপাতে ফুটপাতে ভিখারি হয়ে কাঁদছি আর ঘুরে বেড়াচ্ছি এক মুঠো খাওয়ার জন্য, একটু সুখের আশায়, একটু আনন্দ পাওয়ার জন্য। কিন্তু যেখানেই চাইতে চাই সেখানে গরম জল ছিটা, গালাগালি করে। একটা পুরুষ নারীর কাছে সুখ চায়, নারী তাকে গালাগালি করে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। নগরে নগরে পিতা মাতা কাঁদছে পুত্রের কাছে এক মুঠো খাওয়ার জন্য। এটাই হচ্ছে ভিখারি। আমরা সকলে এই ফুটপাতবাসী, হাজারো চেষ্টা করেও কেউ সুখী হতে পারিনি। পরিচিতি কারা দেখলেই আপন বলে মনে হবে, তারা হলো সাধু, গুরু, বৈষ্ণব, সন্তরা। আমাদের মতো এই সর্বহারা সুখ থেকে বঞ্চিত হওয়া মানুষ, শান্তি থেকে বঞ্চিত হওয়া মানুষকে সাধু গুরু বৈষ্ণব পথ দেখিয়ে দেয়, বাবার কাছে নিয়ে যায়, বিশ্বপিতার কাছে টেনে নিয়ে যায়। বিশ্বপিতা যে রাজা, তুমি রাজবাড়ির ছেলে, কেন তুমি ভিক্ষা চেয়ে খাবে? কেন তুমি গরিব? কেন নিজেকে দুর্বল ভাবো? কেন তুমি ভাবো যাকে পেলে আর কোনো পাওয়ার অভাব থাকবে না? তাই সাধুগুরুর কাজ হচ্ছে, প্রকৃত উপকার হলো বিদ্যা, যার নাম জ্ঞান। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশ। কারো যখন হৃদয়ে দিব্য জ্ঞানের উদয় হয়, তখন তিনি বলেন, আরি কবে নিতাই চাঁদ
আমায় করুণা করিবে আর কবে নিতাই করুণা করিবে সংসারে বাসনা আমার কবে তুচ্ছ সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। এটা হচ্ছে জ্ঞানী। অজ্ঞানী কি বলে? সেও ঠাকুরের নাম করে, সেও দেবতার পুজো করে, সে বলে ঠাকুর তোমার কৃপায় আমার সংসারের উন্নতি হোক, ধনে ধান্যে ভরে উঠুক। হচ্ছে অজ্ঞানী, যেখানে আজ পর্যন্ত কেউ সুখ পায় না কোনো কিছুতে, ভগবানের কাছে, বিশ্বপিতার কাছে সেটাই চায়। আর যদি কেউ জ্ঞানী হয়ে যায়, বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম ছাড়ো, কবে হাম হের বসে মধুর বৃন্দাবন, কবে হাম হে রব মধুর বৃন্দাবন। প্রকৃত উপকারী বন্ধু হচ্ছে সাধু সন্ত, তারা ত্যাগের পথ দেখায়। আর স্বয়ং বিশ্বপিতা রাজা রাজা সর্ব ঐশ্বর্যের মালিকের কাছে আমাদের পৌঁছে দেয়। এই দেখ, এই দেখ ত্রিভুবনের পিতা, বিশ্বের পিতা, সকল ধনের ধনী স্বয়ং ভগবান। এই তোর পিতা, এখানেই সেবা কর, এখানেই গুণগান কর, এখানে তার মহিমা প্রচার কর, তোর কোনোদিন অভাব। কবে হব হে রব মধুর বৃন্দাবন, বলে এই তো মধুর বৃন্দাবন, বলে তো মধুর বৃন্দাবন, বলে এই তো মধুর বৃন্দাবন, বলে তো মধুর আই হরি হরি ঘন ঘন, বলে বলে উলুদ ধ্বনি আর হরির ধ্বনি, এই তো মধুর বৃন্দাবন, উলুদ ধ্বনি আর হরির ধ্বনি, হরি বল বলে এই তো মধুর বৃন্দাবন। তাহলে আপনারা শুনে নিলেন, আপনি সার্থক করি করো পরোপকার। একদিন আপনারাই হরিনাম প্রচার করবেন, একজন 100 জন তৈরি করবেন যতদিন বেঁচে থাকবেন। আগে তার আগে আপনাদেরকে জানতে হবে প্রকৃত উপকারটা কি। আগে হরি ভজন করুন, হরি তত্ত্বটা জানুন, তাকে পাওয়ার চেষ্টা করুন, তার কৃপা অনুভব করুন। যদি আপনারা অনুভব হন, তাহলে এই তত্ত্ব, এই বিদ্যা অপরের কাছে পৌঁছে দেবেন, এতে তো কোনো সন্দেহ নাই। আগে নিজেকে জানতে হবে, খুব ভালো করে জানতে হবে। তবে এরকম ফুটপাতে এরকম হাহাকারকারী আর অভাবী, দুঃখী আর ক্লেশদায়ী, ক্লেশ যুক্ত হয়ে একবারে ক্লান্ত হয়ে পড়েছে, আর বাঁচতে ইচ্ছে নেই, এ সকল মানুষের ভেতরে বারুদ জাগিয়ে দিতে পারবেন আপনারা।
এখানে কেউ যদি দিলদার থাকতে চায়, মানে কেউ যদি সুখী হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তার প্রথম কাজ হচ্ছে 1 নম্বরে তাকে মানিয়ে নিতে হবে। বলো রাধে রাধে। মানিয়ে শব্দটা জানেন কিরকম? মানিয়ে জানেন না? হ্যাঁ, যেটা ভাবছিলাম বৌমাটা সেরকম। কিছু কিছু মায়েরা আছে দেখবেন, আপনাদের মতো হয়তো কেউ নেই, কিন্তু আছে। মেয়েরা স্পষ্ট করে পুরুষকে বলে দেয়, তোমার আগে আমাকে আরো 4 জন দেখতে এসেছিল। দেখতে এসেছিল, আমি কি বলেছিলাম বিয়ে হয়েছিল? তোমার আগে আমাকে আরো 4 জন দেখতে এসেছিল, এখন তো আমি ভাবছি ঠকে গেলাম তোমাকে বিয়ে করে। তারা কেউ সিমেন্টের ডিলার ছিল, কেউ কেরোসিনের ডিলার ছিল, কেউ রেশন ডিলার ছিল, কিন্তু তোমার মতো ভিখারি ডিলার তো আমি ফেঁসে গেল। আমি যদি তাদের বিয়ে করতাম, আজকে আমি বাজাজ কিনতাম। বলো রাধে রাধে। পুরুষরা যে একবারে কম আছে তাও নয়, তারাও বলে। এখনো আমাকে দেখলে কতজন বিয়ে করতে চায়, তোমাকে বিয়ে করে। এই সব সংসারে দেখবেন না খেয়ে শান্তি আছে, না শুয়ে শান্তি আছে, না জীবন কাটানোয় শান্তি আছে। সব সময় তো ভেবে রেখেছে সেই মেয়েটা হলে। এখানে বলছে দিলদার যদি থাকতে হয়, তাহলে আপনার এই মুহূর্তে যেটা কাজ হবে, তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে আমার ভালো লাগে না, এরকম করলে তুমি শান্তি আর। আমি মেনেই নিলাম, এটাকে বাদ দিয়ে দাও, আবার একটা নেবে। তাকে দেখার পর যদি বলে আগেরটাই ঠিক ছিল, কিংবা ঢাকা জেলায় যে মেয়েটা আছে তাকে ভালো লাগে, তাহলে তুমি তো সারা জীবন শুধু বদলাতে থাকবে। এটা করে কেউ কোনোদিন সুখী হয় না। স্বয়ং ভগবান বলছে এরকম না, বরং মানিয়ে না। এ পৃথিবীতে যে যত মানিয়ে নিয়েছে সে তত বড় হয়েছে। আর যদি পুরুষও বলে তোমাকে ভালো লাগে না, মেয়েও যদি বলে তোমাকে ভালো না, তো কাকে ভালো লাগে? এই জায়গায় বাদ দিও না। যেটা আছে জীবনটা, পরের জন্ম যদি থাকে, আমি সে কথা এখন থেকে বলতে পারবো না। এই জীবনটা মানে মানিয়ে না। কি করে মানিয়ে নেবে? এই যে ভালো লাগে না, ভালো লাগে না বলে, আরে কি ভালো লাগে বলো, কি করলে তোমার ভালো লাগবে করে দেবো। কি চাই? তুম পরমার মতো গয়না চাই, দিয়ে দেবো, কই বাত নাই। হ্যাঁ, তাহলে কি এই যে চাহিদা যদি না কেউ মানিয়ে নিতে পারে, তাহলে কি করে হবে? যেমন মহাত্মা গান্ধী, তিনি কোনদিন অস্ত্র ধরেন না, অস্ত্র ধরতেও নিষেধ করেন। কোন সাধু কোনদিন অস্ত্র ধরে না। আপনারা জানেন, একজন কাটে, একজন মরে। মানে যে তলোয়ার দিয়ে কাউকে খুন করে, আরেকজন মরে, মরতেই হবে, মারছে যখন মরতে। আপনারা বলতে পারবেন এদের মধ্যে কে সুখী? আমি বললাম বলে বলে দিলে। এই জন্যই গোবিন্দের কাছে চলে যাবে, হরিনাম শুনতে থাকুন, যাবে কোথাও একটা, তবে গোবিন্দের কাছে হবে। বেঁচে থেকে তো আপনি গোবিন্দের কোনো ঠিকানাই নেননি, মরার পরে যাবেন কোথা? বলো রাধে রাধে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যে মারে আর যে মরে, যে মরে তার মহিমা মারার চাইতে বেশি। ইংরেজরা মাতঙ্গিনী হাজরাকে মেরেছিলেন, ব্রিটিশ, তাই না? আর মাতঙ্গিনী হাজরা মরেছিলেন। এ পৃথিবীতে কার মহিমা বেশি?
ব্রিটিশে না মাতঙ্গিনী? তাহলে মারে আর মরে। তাহলে সব সময় এটা নয় যে দ্বন্দ্ব করে ঝগড়া করে শান্তি পাবে, ঝগড়া না করেও তো শান্তি পাওয়া যায়। সব সময় এটা নয় যে আপনি যুদ্ধ করে শান্তি পাবেন, মারপিট করে শান্তি পাবেন, মার খেয়েও তো শান্তি পাওয়া যায়। এই জন্য মারার চেয়ে মরা ভালো। তবে সেটা মহাপ্রভুর নির্দেশ, সেটা কি? বিনয়ী। আপনি যদি হাত জোড়ো করেন আপনার সঙ্গে কারো ঝগড়া হবার বলে, তা বলে কি কিছু লোক বলেন এই বৈষ্ণবগণ যারা, এরা পৃথিবীতে নষ্টের কারণ, সবকিছু মেনে নেয়, অন্যায়কে মেনে নিতে হবে। দেখো সারা রাজ্যে সারা দেশে কি আন্দোলন চলছে। যারা আন্দোলন করছে তারা প্রত্যেকেই অন্যায়কারী, তারা প্রত্যেকে দোষী, অপরাধী। এ আন্দোলন মানুষের কল্যাণের জন্য নয়, এ কেবল মসনদে বসার জন্য। বিবেকানন্দজি বলেছেন, যদি কারো মঙ্গল করতে চাও চিৎকার চেঁচামেচি করো। একটা মানুষ পৃথিবীকে বদলে দিতে পারে, এত শক্তি ভগবান সবাইকে দিয়েছে। ভাঙতে সবাই পারে, গড়তে কজন পারে। মিলিয়ে না, মানিয়ে না, ভেঙে দিও না। পঞ্চ পাণ্ডব একসঙ্গে ছিল বলে কেউ হারাতে পারেনি। সাধু সন্তের চরণ থেকে ছাড় যায়নি, বাদ যায়নি, তাদের ত্যাগ করেনি, তাই তাদের আশীর্বাদের হাতটা তাদের মাথা থেকে সরেনি। আশীর্বাদ পাওয়া যায় বিনয়ের দ্বারা, ভদ্র ব্যবহারের দ্বারা। তাই শ্রীমান মহাপ্রভু সর্বাগ্রে বলেছেন, যদি হরিনাম করে কৃপা কারো পেতে হয় তাহলে কি? তৃণাদপি। আর তারপরেই যেটা বলছেন সেটা এখনই চলছে, মানিয়ে না। সেটা কি? সহিষ্ণুতা। যে সংসারে যত সহ্য গুণ আছে, ওই সংসারে সেই সহ্য গুণকারী মানব দেবতার ন্যায় হয়ে যাচ্ছে। সহ্যের মতো এত বড় গুণ আর পৃথিবীতে নাই। এই গুণ পৃথিবীর কাছ থেকে নিতে হয়। পৃথিবী হচ্ছে সর্বসংহা। যে পৃথিবীতে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, বাস করছি, এ পৃথিবী দেবীর হচ্ছে সহ্য গুণ সব চাইতে বেশি। পাপীকেও আশ্রয় দিয়েছে, বদমাশকেও আশ্রয় দিয়েছে, তাদেরকেও ফল ফুল দান করছেন, আর সাধুকেও দান করছেন, কাউকে পরিত্যাগ। ভগবান যীশু খ্রিস্ট কোনদিন কারো দোষ নেয়নি। যারা মারছে তাদের জন্য প্রভুর কাছে বলছে, প্রভু এদের অপরাধ নেবেন না। সহিষ্ণুতা। সকল মহাপুরুষ, কুরআন, পুরাণ, বাইবেল, আমরা পিষ্টক যা দেখব, কোন মহাপুরুষ, কোন ভগবান, কোন অবতার খুন খারাপি, দ্বন্দ্ব, কলহ করে কোন দিন সুখী হওয়া যায় না। সে সংসার বলতে পারেন, আর প্রতিবেশী বলতে পারেন, গ্রাম বলতে পারেন, রাজ্য বলতে পারেন, আর দেশ বলতে পারেন। শান্তির বাণী, শান্তির বার্তা, শান্তির সংবাদ, শান্তির কল আর শান্তির বাতাবরণ, মহাপুরুষরা পৃথিবীতে আসেন, শান্তির বার্তা পৌঁছে দেন সবার কাছে। তাহলে মনুষ্য জীবনে ত্যাগ আর ভোগের কথা আমরা অনেক শুনলাম, উপকার।
একটা গরুর চেয়ে দেবতার চেয়ে মানুষের মূল্য তখনই হয়ে যায় তার দেহটাও পর্যন্ত। তখন গরুর চামড়া দিয়ে খোল বাজে, কিন্তু একজন মানুষ মরে গেলে যদি সে উপকারী হয় তাহলে তার দেহটা দিল্লির রাজঘাটে যাবে, যেখানে মহাত্মা গান্ধীর সমাধি হয়েছে, সেখানেও যেতে পারে। যদি এরকম ভাবে উপকারে নামতে পারে তাহলে তার দেহটা ফুলে ফুলে সাজিয়ে দেয়। বহু মানুষ তাকে সম্বর্ধনা জানায় শেষ যাত্রার দিনে। স্বামী আমরা মরে গেলে 2-4 জন মাতাল আসে, বোতল কোম্পানি, আমাদেরকে কাঁধে করে নিয়ে শ্মশানে যায়, তারা একটু মজা করে নেয়। আর যদি মানুষের কাজে লাগে আমার এই দেহটা, সেদিন লক্ষ লক্ষ মানুষ আসবে চোখের জল, কত মাতাল স্পর্শ করতে পারবে না, এটা মানুষ পারে। এ দেহটা শৃগাল কুকুরের খাদ্যও হতে পারে, আবার বহু মানুষের প্রণম্য হতে পারে। এটাই হরিকথা। হরিকথা মানে আলাদা হয়ে সংসার থেকে নির্জনে কৃষ্ণ নাম করা নয়। হরিকে খুঁজতে গেলে নয় বৃন্দাবন, নবদ্বীপ, নয় মন্দির, জ্যান্ত ভগবান তো মানুষের হৃদয়ে হৃদয়ে, সেখানে খুঁজতে হবে। শ্রী ভগবান নিত্য প্রকট, সর্বদেবময়, সর্বময় শব্দটা তো জানতে হবে। সর্বময় মানে কি বৃন্দাবনে, নবদ্বীপে? সব কিছুতে, আকাশে বাতাসে সর্বময় তিনি প্রকট। তাই তাকে জানতে গেলে আমার নয়নের দরকার, আর সেই নয়নটা যারা দিতে জানে ব্যাসদেবের মতো, যারা সারা জীবন সাধনা করে শক্তি অর্জন করে, তারা চক্ষু দান করতে পারে। চক্ষু দান দিল যেই জন্মে জন্মে, প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ। আমরা সেই লোক পাই যার পরশে, যার সঙ্গে, যার উপদেশে আমার দিব্য নয়ন উদ্ঘাটিত হবে। আর আমি তখন দেখতে পাবো ঘটে ঘটে রাম বিরাজ করছে। ভগবান যে জায়গাটা আজকে খুবই প্রণম্য স্মরণীয়, সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট একচক্রা। জায়গাটার নাম মহাভারতে আছে একচক্রা। সেই জায়গাটা হচ্ছে আজকে আমার ভগবান নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, লীলাভূমি, প্রকট ভূমি। সেই জায়গাতে, সেই জায়গাটা আজকের না, যে কলিকালে স্বয়ং নিত্যানন্দ প্রভু এলেন আর তখন থেকে এটা খুব প্রচারিত হলো, খুব জানা হলো, তা না। দাপর যুগেও ওখানে মহান মহান মহাপুরুষেরা এসেছে। এই জন্য সেই জায়গা তীর্থ হয়। যে কোনো জায়গা একদিনে হয় না, কোনো অর্থের প্রাচুর্য হয় না, মন্দির বানালে তীর্থ হয় না। তীর্থ তৈরি হয় লীলাভূমিতে, যে সাধনায় ভগবান প্রকট হয়ে যান সেই জায়গায়, সেই জায়গাটাই লীলাধাম।
তীর্থ হয়ে যায়। তীর্থের জাগরণ করে কে? তীর্থকে প্রকাশ করে কে? সাধু সন্ত। তারা যেখানে থাকে সেখানেই মারা পড়ে যায়, মানুষের আসা যাওয়ার ঢল নেমে যায়, নানান সমস্যার সমাধান প্রাপ্ত হয় এবং দিক পায়, দিশা পায় সেই সাধু সন্ত যেখানে থাকে। তাই একচক্রা গ্রাম, সেখানে পঞ্চ পাণ্ডব গিয়েছে। পঞ্চ পাণ্ডব, মা কুন্তিও সঙ্গে রয়েছে। বারানবতে যখন তাদের যতুগৃহে পুড়িয়ে মারার কল হয়েছিল, সেখান থেকে উদ্ধার হয়ে বেঁচে গিয়ে ভগবানের কৃপায় তারা গিয়েছিলেন একচক্রাতে। এক ব্রাহ্মণ বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রেধা দিব গোবর্ধন গিরিধারিব গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোপাল রাধা কৃষ্ণ কৃষ্ণ। একবার রাধে রাধে বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মোনা, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল, একবার রাধে রাধে বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরি বল। যদি কিছু মনে না করেন তাহলে বলবো একটা কথা, বলি। বড্ড বিপদে পড়ে গেছি, একটু সাহায্য হবে? হবে? কি চাইবো তুমি জিজ্ঞাসা না করে হ্যাঁ বলে দিলে? আরে এমন কিছু আছে তুমি বিপদে পড়ে যাবে আমি চাইলে। কি এখন কি বলবে? হ্যাঁ বলবে না না বলবে? বলে তবে নাই তো নেই নাকি? না চাইবো? বুঝে চাইবো, সেটা যেন না চাই। বলো রাধে রাধে। যাক, তবু সাহস করে তো আপনারা বললেন যে হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এমন কি কিছু আছে আপনারা যা বিপদে পড়ে যাবেন? যদি কোনো অতিথি ফকির সাধু সন্ত বাড়িতে আসে, এমন কিছু চাইতে পারেন যে আপনারা বিপদে পড়বেন? আছে কি? কি হতে পারে? যেমন মনে করুন, কি হতে পারে? কোনো বিপদে পড়বে না, কথাই না। যেমন মনে করুন আমি আপনার বাড়িতে গিয়েছি, গিয়ে বলছি প্রভু আপনার বাড়ির দলিলটা আমাকে দিয়ে দাও। ভাবতে পারেনি যে ওটা চাইবে, ওই জন্য বলছে বিপদ কি হবে। তো দেখে সাধু যদি হয়, সে যদি জানে, তা তিনি বলবেন আপনার দলিল হলেই খুশি তো নিয়ে নেয়। আরে দলিল তো আপনার নয়, ও তো বাবার ছিল, এখন পরে আবার না ছেলের হয়ে যাবে। দলিল কারো নিজস্ব, কেবল যতদিন বেঁচে থাকবেন এটা পরিচয় মাত্র, এটা আমার জায়গা। বাকি তো দলিল আপনার কোনো কাজে লাগবে না। তা এইটা জায়গা হলো, আমরা যতক্ষণ না বুঝতে পারবো, এই সাধু যদি বলে যা চাইবো তাই দেবে, তবে ভেবে চাও আমি যেন সবকিছু না দিতে পারি, এরকম চাইবেন না। কি তো তখন কি চাইলেন? তাহলে কিছু বাদ দিয়ে চাইতে হবে। আর যারা প্রকৃত সাধু সন্তের কথা শুনেছেন, জানেন, তারা বলে এই সুযোগ যা কোনো কাজে লাগবে না মরার পরে, কিন্তু বেঁচে থেকে যদি সাধুকে দিয়ে দিতে পারি আমার জীবন। আরে বল, যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব, মাতা কুন্তি, তাদেরকে সঙ্গে নিয়ে এক চক্র গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে গিয়ে হরিবোল বলে ধ্বনি করলেন। নিতাই ব্রাহ্মণ বেরিয়ে এলেন, কাকে চাই, কি চাই? যুধিষ্ঠির মহারাজ বললেন, আমরা ভীষণ বিপদে পড়ে গেছি, থাকার জায়গা নেই, খাওয়ার বস্তু নাই, তাই যদি আপনি একটু সাহায্য করেন। প্রেম বল। ব্রাহ্মণ চিন্তা করে দেখলেন কাকে সাহায্য করতে হয়, শালাকে। অন্য কেউ টাকা পয়সা চাইলে দেয় না, কিন্তু নিজের শালা যদি চায়, ওইখানে আমরা হ্যাঁ করি। আর তুমি চাইছো, আমি কি না বলতে পারি? কিন্তু ব্রাহ্মণ চিন্তা করলেন কাকে সাহায্য করতে হয়, যিনি নিরাশ্রয়। শাস্ত্রে বলা হয়েছে নিরাশ্রয়, যার আশ্রয় নাই, তাকে আশ্রয় দিতে হবে। যিনি নিরন্ন, যিনি অন্ন খেতে পায়, তাকে অন্ন দিতে হবে। এটি যে কোনো গৃহস্থ জীবের কাছে এটি খুব এক মহাতীর্থের সেবা হয়ে যাবে, মহাপুণ্য অর্জন করবে, যা আপনি দিনদার থাকতে পারবেন, যা আপনি সুখী হতে পারবেন। কারণ প্রকৃত দুঃখী হচ্ছে ওরা, তা ওদের সুখী করা মানেই আপনার জমার ঘরে পড়ে গেল, পর উপকার হয়ে গেল। আমরা যারা খেতে পায় না তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই, কিন্তু আত্মীয় স্বজনকে ডেকে ভুরি ভোজ্য সেবা দিয়ে দিই। যাদের অনেক খাবার আছে তাদেরকে ডেকে আমন্ত্রণ করে খাইয়ে দিই। কিন্তু নিরন্নকে অন্ন দিতে হবে, আশ্রয়হীনকে আশ্রয় দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। এগুলো কাজ। তা ব্রাহ্মণ দেখলেন, আহা 6 জন, কি করে আমি 6 জনকে আশ্রয় দেব? এমনিতেই আমার ভাঙা ঘর, তাতেই আমরা 4 জন আছি, ছেলে মেয়ে স্বামী স্ত্রী। দেখেন বাবা, কিছু মনে করবেন না, আমাদেরই কোন রকমের যজমান বাড়িতে কাজকর্ম করে যা একটু পাই, কোনোদিন হয় কোনোদিন নয়।
আর এইটুকু আমার ভাঙা বাড়ি, যদি আপনারা ওই আবার যদি মানিয়ে নিতে পারেন তাহলে থাকে। আর খাবার মানে ভীম তখন দাদাকে বলছে, দাদা খাবো কি? ওরই তো আগে যাবে, ও তো সামান্য এক ধামায় হবে। তো সে বলছে, দাদা মাথা গুঁজে কোন রকম থাকা যাবে, কিন্তু খাবো কি? স্বয়ং মা কুন্তী দেবী বলে, তুই খালি খাই খাই করলে হবে, নিশ্চয়ই খাবি, আগে আশ্রয়টা তো হোক, তারপর তো খাবি। তো মা কুন্তী দেবী তখন বলছেন, হে ঠাকুর মশাই, আপনার চরণে আমাদের প্রণাম থাকবে। আপনি ব্রাহ্মণ, আমাদের না বলেননি, আপনি যে আশ্রয় দেবেন বলছেন, এর জন্য আমরা ধন্য। আর অন্যের কথা ভাবতে হবে না। আমরা খুবই নির্ধন ব্যক্তি, এই 6 জন, আমরা ভিক্ষা করে খাবো। খাওয়ার দায়িত্ব আপনাকে নিতে হবে, ও আমরা জোগাড় করে নেব। ব্রাহ্মণ বলে, তাহলে আর অসুবিধে কি, একসঙ্গে আমরা থেকেই যাব। আপনারাও একদিন খান, একদিন খান না, আর আমারও অবস্থা সেরকম, তা আমরা তো একই দুঃখী। তা আসুন না, আমরা একসঙ্গে কতটা দিন কাটিয়ে দেবো, আপনারা যতদিন পারবেন থাকবেন। সকলেই খুশি হলো, ভীম খুশি হতে পারে না। কি যে হবে কে জানে বাবা। তো মা কুন্তী দেবী রাজি হয়ে গেলেন, আর সেই ব্রাহ্মণের বাড়িতে থাকা হয়ে গেল, আশ্রয় হয়ে গেল। বলে রাধে 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 রাধে। মা কুন্তী দেবী 5 ভাইকে বলে দিলেন, প্রতিদিন সকালবেলা উঠে আহ্নিক করে জপ ধ্যান করে বেরিয়ে পড়বে, ভিক্ষায় যাবে। কারা ভিক্ষায় যাচ্ছে? ভিখারি। আরে তারা তো পৃথিবীর রাজা, তাহলে আজকে ভিক্ষায় যাচ্ছে কেন? আজকে প্রকৃত নির্ধন, তাদের কোনো ধন নেই, তাদের কোনো সঞ্চয় নেই, এখন তাদের ভিক্ষা করে খেতে হবে। বলো রাধে রাধে। কিছু কিছু তোমাদের মতো বাবাজি আছে, এই শিখার সূত্র নিয়ে নিয়েছি, এখন শুধু ভিক্ষা করে খায়। তাহলে ঘরের যেটা জমানো আছে সেও থেকে গেল। বলে কি, আমি এই সংস্কার নিয়ে নিলাম, আমি বৈষ্ণব হয়ে গেলাম, এবার আমি ভিক্ষা করবো, শুধু জমাবো আর ভিক্ষা করবো। এরা না ভিখারি, না বৈষ্ণব, না ভক্ত, না ভজনকারী, এটা ধনলোভী। তাই যতক্ষণ আপনি নির্ধন হন, ততক্ষণ আপনি ভিক্ষা চাইতে পারেন না। শুধু নিয়ম আছে, বাবা মা মরে গেলে একটু ভিক্ষা চাইবে। কেন চাইবে? ওটা ধনের জন্য নয়, বিনয়ের জন্য। বাবা মার জন্য একটু নত স্বীকার করতে হয়, মানুষের কাছে নিচু হতে হয়। ওই ভিক্ষায় শ্রাদ্ধ হবে, ওই ভিক্ষা সঞ্চয় হবে, এর জন্য নয়। পিতৃ মাতৃ ঋণ কোন প্রকারে শোধ করা যায় না। যদি তাদের জন্য একটু নিচু হওয়া যায়, অপমানিত হওয়া যায়, সেটা ঋণ। এই জন্য কি স্বয়ং ভগবান এরকম বললেন যে নির্ধন ব্যক্তি ভিক্ষা করবে, অন্যজন করবে না। তাই এই জন্য ভিক্ষা করে এরকম চলতে লাগলো। কিছুদিন চললো, আর সেই সঙ্গে স্বয়ং ভগবান একটা দিন দিলেন। সে দিন হলো এটা কি না, তাদের বাড়িতে একটা বিপদ হয়ে গেল। কান্নাকাটি, কান্না চলতে লাগলো। ব্রাহ্মণ বাড়িতে কান্নাকাটি চলছে, খুব কাঁদছে। সকালবেলা ভিক্ষায় চলে গেছেন, শুধু মা কুন্তী দেবী আছেন আর ভীমসেন আছে। আমাদের একসঙ্গে মরাই ভালো, এরকম আলোচনা করছে। আর যেই এরকম আলোচনা করছেন, স্বয়ং কুন্তী দেবী গিয়ে আড়াল থেকে শুনছেন প্রকৃত ঘটনা কি।
ব্রাহ্মণ বাড়িতে 4 জন চোখের জলে ভাসছে। স্ত্রী বলছে তুমি থাকো, আমি মরে যাই। স্বামী বলছে না না, তুমি আমাকে অন্ন তুলে দিয়েছো, তুমি কত সেবা করছো, কত আমার দেখভাল করো, বিপদের দিনে বন্ধু হয়ে থাকো, আমি তোমাকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে আমি বেঁচে থাকবো, তুমি বেঁচে থাকো, আমি মরে যাই। কি গন্ডগোল! ওই এক চক্রা গ্রামে বগ রাক্ষস নামে এক মহা বলবান বাস করছে। সেই বগ রাক্ষস বিনা দ্বিধায় বিনা দোষে সব মানুষকে হত্যা করে আর খেয়ে নেয়, জীব জন্তু ধরে খেয়ে নেয়। অতিষ্ঠ হয়ে গেল মানুষের। রাজার কাছে যখন জানাতে গেলে, ওই রাজ্যের রাজা, সে আবার এমন হতভাগ্য রাজা, সে বিচার ন্যায়ের বিচার করতে পারে না। সে বলল মিটিং ডেকে এটাই করা হোক, ওই রাক্ষসকে তো তাড়াতেও পারবো না, মারতেও পারবো না, তার চাইতে পালি ভাগে একজন একটা করে মহিষ দেবে, 4 মণ অন্নের রান্না দেবে, শাক সবজি দেবে, মিষ্টান্ন দেবে, তার সঙ্গে একটা মরা মানুষ নয় টাটকা মানুষ দেবে। যদি বাড়ির লোক না দিতে পারো কিনে দেবে। বলো দাদা, এখন এইভাবে রাজা বিচার করেছে, তো এইভাবে চলতে লাগলো। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে, যার বাড়িতে পঞ্চপাণ্ডব আছে আজকে তাদের পালা পড়ছে। ঘুমনা বেরিয়ে যাবে পালা পড়লে পারে, পালা পড়েনি তাই ঝুঁকছে। দিব্যি আছে, কোন টেনশন নাই। আর তাদের ঘরে ঘুম উড়ে গেছে, সকাল থেকে কান্না রোল পড়েছে, তাদের পালি পড়েছে, একজন মানুষ দিতে হবে, আর বাকি এই একটা মহিষ কিনে দিতে হবে, গোটা মহিষ। মহিষ তো ছাগলের মতো দিতে হবে। এরকম না দিলে সে রাক্ষস, বগ রাক্ষস আসবে, তোমার পুরো ফ্যামিলি খেয়ে নেবে, মেরে চলে যাবে। এই জন্য কান্নাকাটি পড়ে গেছে। কি হবে? কেন হবে কি? যেরকম পালি সব বাড়িতে নিচ্ছে, তা তোমার বাড়িতে নেবে, এটা তো কোনো অসুবিধে নেই। কিন্তু যার বাড়িতে দেখবেন ঝগড়াঝাঁটি হয়, তারা কি বলবে? কর্তা মরুক। এই সুযোগে কর্তা খালি কিট 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 করে, খালি চোখে দেখতে পারে না, তো মরুক। তখন কর্তা তো তারই যেতে হবে, তাকেই যেতে হবে, সে তার অন্যকে পাঠালে হবে না। এতদিন এরকমই সব বাড়িতে হয়ে আসছে। কিন্তু ধার্মিক যারা যারা বোঝে, তারা অপরকে মরতে দেয় না, নিজেরা মরতে চায়। তাই সকাল থেকে যেটা নিয়ে টানাপোড়েন চলছে সেটা কি? ব্রাহ্মণ বলছে বিদায় গো, আজ তোমাদের সঙ্গে আমার শেষ দেখা, আমি যাব, আমি রাক্ষসের পেটে চলে যাব। যাক, কোনো চিন্তা নেই, যারা মানুষরা আমাদের বাড়িতে ভাড়াটিয়া আছে, যারা আশ্রয় নিয়েছে, ওরা ভালো মানুষ, ওদের সঙ্গে তোমরা কাটিয়ে দেবে। ধর্মপথে থেকে, সত্যের পথে থেকে তোমাদের কোনো অসুবিধে হবে না, আমি আসি। যেই আসি বলেছে, স্ত্রী বলছেন স্বামী এটা কোন বিধানে আছে? পত্নী বেঁচে থাকবে, তার স্বামী চলে যাবে। তুমি জানো পৃথিবীতে নারী জাতির স্বামীর চেয়ে বড় কেউ নেই। কে তাকে দেখবে? নিরাশ্রয় নারীকে কে দেখবে? একলা জীব জন্তু পেলে যেমন অন্যান্য পশুরা তাকে মেরে ফেলে, এই পৃথিবীটা তেমনি দুর্বলদের বাঁচার কোন রাস্তা নেই। স্বামী হচ্ছে সকল দুর্বলের বল, তা তুমি ছিলে, তাই আছে। তুমি যদি চলে যাও, আমার বেঁচে থেকে লাভ। এক কাজ করো, একজন নারী মরে গেলেও বাঁচবে। কেন না? পুরুষ পরিশ্রম করে উপার্জন করে, এই সংসারটা বেঁচে যাবে। কিন্তু পুরুষ যদি মরে যায়, উপার্জন বন্ধ হয়ে যাবে, পালন করবে কে?
ওগো তার চাইতে তুমি বেঁচে থাকো, আমাকে গাড়িতে পাঠিয়ে দাও খাদ্যের সঙ্গে, আমার পুণ্য হবে, আমার ভগবানের সেবা হবে। কারণ কি, আমি এই ফ্যামিলির জন্য, তোমাদের জন্য প্রাণ দিতে পারলাম, এর চাইতে বড় আর কিছু নেই। এটা হচ্ছে ধার্মিকদের কথা। যারা একটু ভগবত তত্ত্ব বুঝবে তারা বলবে তোমাদের জন্য আমি প্রাণ দেব, তোমাদের দেওয়ার লাগবে না। আর যদি অতত্ত্বজ্ঞ হয় সে বলবে যাও যাও তোমার পালি পড়েছে। এই জন্য বাস করতে গেলে যে দেশে রাজা ভালো সেখানে গিয়ে বাড়ি বানা, সেখানে থাকো। আর যদি ধর্মকর্ম করতেই হয় তাহলে ভালো পত্নী দেখে বিবাহ করুন, তাকে নিয়ে যত দুঃখ আসুক ভগবানের ভজন করা যাবে, জীবন ধন্য হয়ে যাবে। এমন পত্নী কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি চলে যাবে এটা আমি আদৌ মেনে নিতে পারবো না, তুমি আমাকে বিদায় দাও। তোমার সেবা আমি অনেক করেছি, এখন তোমার জন্য আমি প্রাণ দিতে চাই। বলো রাধে রাধে। হরিনাম শুনছে, মহাভারতের কথা। এমনটা যদি সংসার হতো তাহলে কি দুঃখ থাকতো কোন সংসারে? একে বলা হয় প্রকৃত ভালোবাসা। এই জন্য যেখানে পঞ্চ পাণ্ডব যায়নি সেটা অপাণ্ডবা দেশ, অপবিত্র দেশ। আর এখানে তার বাড়িতে পঞ্চ পাণ্ডব প্রবেশ করে গেছে। কেন? এরা ভগবানের দেবতা, ভগবানের প্রিয়জন। যেখানে ধুলি দেবে, যার বাড়িতে যাবে সেই দেশ, সেই গ্রাম, সেই বাড়ি। হরি বল হরি। এখন তাদের একটা মেয়ে আছে, ব্রাহ্মণের মেয়ে। তো মেয়েটা কুমারী। তখন সে তার বাবাকে বলছে, বাবা আমি একটা কথা বলি, তোমাদের কাউকে যাওয়ার লাগবে না, আজকে যে পালিটা পড়েছে আমাকে পাঠিয়ে দাও। বল তুই? হ্যাঁ, সেই তো কিছুদিন বাদে আমাকে বিয়ে দিতে হবে, আমি তো ঘর ছেড়ে চলে যেতাম, তোমাদের কোনো কাজে আসতাম না। তা আজকে যদি তোমাদের জন্য আমি রাক্ষসের পেটে চলে যাই তো অসুবিধে কি? আমার কোনো অসুবিধে নেই, আপনারা বরং আজকের দিনের জন্য আমাকেই ফিট করে দাও। বলো রাধে রাধে। বলতে পারেন, দেখে না এরকম করে থেকে গেছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? বাবা বলছে, ওরে আমি কি পাষাণ নাকি তোকে পাঠিয়ে দিয়ে আমি বেঁচে থাকবো? এবার ছেলে, সেও খুব ছোট, বড় খুব না, সে বলছে, বাবা একটা কাজ করেন, বোনকে না, বোন আমাদের সকলের দায়িত্বে আছে, বোনকে বিবাহ দিয়ে তার সুখের দেখাশুনো বাবাকে করতে হয়, বাবার পরে দাদাকে করতে হয়, আমাকে করতে হয়। সেটা ওকে পাঠানোর লাগবে না, বরং আমাকে পাঠিয়ে দেয়। বলে তুই? বলে আমি তো এখনো সংসার করি না, আমার জন্য কেউ, আমার পরবর্তী কেউ নাই। আপনার জন্য মা কাঁদছে, আপনার জন্য বোন কাঁদছে, কিন্তু আমার জন্য কাঁদবে? মা কাঁদবে। তা মা যদি কাঁদবে, ছেলে আর মার বাড়ি আলাদা কেন? বলো। খালি কাঁদবে, এ কান্নার কোনো মূল্য নেই। ওখানে কাজ হচ্ছে দেখো। শেষে বললেন কি, ব্রাহ্মণ বলে তোরা কেউ কাঁদিস না, একসঙ্গে। কে কার জন্য আফসোস করবে, কান্নাকাটি করবে, তার চাইতে চল চারজনেই আজকে রাক্ষসের পেটে চলে যাব, একসঙ্গে জয় দিতে।
আর কান্নাকাটির কোনো ব্যাপার নেই। এই কথাগুলো এতক্ষণ কুন্তী দেবী দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে। যদিও সভ্যতা রেখে, সম্মান রেখে তারা আস্তে আস্তে কথা বলছে, এই পঞ্চপাণ্ডবের দল শুনতে পাবে বলে। আর বাড়িতে কে কে আছে বলছিলাম? ভীমসেন, আজকে তারা ভিক্ষায় চলে গেছে 4 জন। ভীমসেন আছে আর মা কুন্তী দেবী আছে। কুন্তী দেবী তখন দরজায় টোকা মারলেন, কে? এই চোখের জল মোছো। কেউ বোধহয় খুঁজছে, চোখের জল মোছো। রাত্রিবেলা যাবে আর কি, সারা সকালটাই কাঁদছে। রাত্রিবেলা ওই গাড়িয়ে করে মহিষ টহিষ সব নিয়ে যেতে। তো কুন্তী মা দরজায় ধাক্কা দিয়ে বলছেন, ব্রাহ্মণ দরজা খুলুন, ঠাকুরমশাই দরজা খুলুন। দরজা খোলা হলো, খুলেই দেখে যে মা কুন্তী দাঁড়িয়ে আছে। তো সঙ্গে সঙ্গে বলছে, মাতা আমরা কি কোনো অসুবিধা করলাম? আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? বলে, অসুবিধে হয় না, আবার একেবারে হয় না তা না। আমি যেন আমার জায়গায় বসে শুনলাম আপনারা ভেতর থেকে কোনো কান্নাকাটির শব্দ, কিছু হয়েছে? না না, কি আর হবে, এই কথা বলছিলাম। আমরা হলে কি করতাম? হাউ মাউ করে, দিদি গো আমার এই বিপদ গো, কি হবে গো। আমরা তো পাড়া জোগাড় করে নিতাম ওই সকাল থেকে, অঞ্চলে টঞ্চলে গিয়ে পুলিশ টুলিশ জোগাড় করে সব ঠিক করে নিতাম। কিন্তু তারা বুঝতে দিচ্ছে না যে আমার বাড়িতে কিছু হয়েছে। বলছে, না তো কোনো অসুবিধা হয় না, কথা বলছিলাম। কুন্তী দেবী বলছেন, না কি হয়েছে প্রকৃত বলো। আমি যদি আপনার কোনো উপকারে লাভ দিতে পারি বলুন না। বল, না না, সে উপকার আপনাদের লাগবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কুন্তী মা বললেন, আপনি ভুল বুঝবেন না। এক জায়গায় থাকলে, আগুন ঘরে লাগলে আপনি জল ঢালবেন, আমি কি শুয়ে থাকবো? একই বাড়িতে তো, এখন তো আমরা সবাই আপনাদেরই সদস্য। আপনি কি আপন করে নেননি? বললেন, না সেরকম না, আপনাদের আমি আপন করে ভাবি। তবে বলুন কি হয়েছে। পূর্বাপর ঘটনা বললেন। আজ রাত্রে আমাদের পুরো ফ্যামিলিটাই মরে যাবে, তাই আপনারা ভালো থাকুন, এই বাড়িতেই আপনারা চিরদিন পারলে থাকুন, কোনো অসুবিধে নেই। আমরাও তো চলে যাচ্ছি, মরে যাচ্ছি, আর কোনো অসুবিধে হবে না। কুন্তী দেবী বলে, চলে যাচ্ছি মরে যাচ্ছি ব্যাপারটা মাথায় ঢোকে না, একটু খুলে বলে। বলছে, না আর কি খুলে বলবো, এখানে এক বগ রাক্ষস আছে, তার পালি ভাগ পড়েছে। আমাদের রাজা সেইটা নিয়ম করে দিয়েছে, আর যে পালিটা পড়েছে, আজ আমাদের পালি পড়েছে। একজন মানুষ দিতে হবে, মহিষ দিতে হবে, 4 মণ অন্ন দিতে হবে, তারপরে শাকসবজি আছে। কুন্তী দেবী বললেন, এই কথাটা তো আগে বলবে। বললে কি হবে, আপনারা বা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, আপনাদেরকে এই বিপদের কথা কি বলতে পারি? বলা উচিত, আর আমাদেরও শোনা উচিত। একসঙ্গে থাকবো আর বিপদের দিনে চিন্তা করব না। দাঁড়া, কি হয়েছে? আপনাদের 4 জনকেও মরতে হবে না? কি বলতে পারো বলো? একজনকেও মরতে হবে না, তার মানে ও তো এসে যাবে, ও আপনাদেরও খেয়ে নেবে। কুন্তী মা মানে সে তো দমেনি আর কাঁদেওনি, তার তো কোনো দুঃখ নাই। কেন দুঃখ নাই? যার হাতে টাকা থাকে তার কি কোনো দুঃখ থাকে? আপনার না বলছেন, এত লোক কাঁদছে টাকা হাতে নিয়ে, ডাক্তার বাবু আমার বেটাকে বাঁচিয়ে দেয়, ডাক্তার বাবু আমার বেটা মরে গেলে আমি মরে যাবো। ডাক্তার বলে টাকাও রেখে দেন, বেটাও রেখে দেন। কাঁদছেন না? টাকা থাকলে কাঁদবেন না? তাই কখনো হয়? বলো রাধে রাধে। তাহলে কুন্তী মা কাঁদেন না কেন? কুন্তী মা জানেন, বিশ্বাস আছে নিজের উপর, আমি যেমন তেমন পুত্রের জন্ম দিইনি,
আর আমি এই ঘটি বাটির মতো মা নয়, ত্রিলোক বিজয়ী মা। সন্তানের জন্ম দিয়েছি, তাদের উপর ভরসা আছে, আমি কোনোদিন কাঁদি। আপনিও কাঁদবেন না, আপনারাও কাঁদবেন না, নিশ্চিন্ত হয়ে থাকুন। আমার 5টা ছেলে, একটা ছেলেকে পাঠিয়ে দেব। ব্রাহ্মণ বলে, আমার বাড়িতে আশ্রয় নিয়েছে, রক্ষা করার দায়িত্ব আমাদের, আর আপনার ছেলে গিয়ে রাক্ষসের পেটে ঢুকে যাবে, আমরা ঘুমাবো কি করে? বলে, আপনি যেটা ভাবছেন সেটা না, আমার একটা ছেলেকে পাঠাবো, ও গাড়ি টানতে টানতে, মানে ভ্যান টেনে নিয়ে যাবে। ওই ভ্যান মানে তখন তো সব গরুর গাড়ি, তা বলছে ও দিয়ে আবার চলে আসবে। বলে, মা তুমি বোঝো না, আজ পর্যন্ত যারা দিতে যায় তারা হচ্ছে পালি ভাগে পড়ে, মানে যে যায় সে আর আসেনি, পালাতে চাইলেও পালাতে পারেনি। মাগো, তোমার কোন বেটা আছে যাবে, সে আর ঘর আসবে? তাই বলি, মা ও আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, রাক্ষসের পেটেই চলে যাব। এতদিন তো সাধু সেবা করলাম, এবার না হয় চলে যাব, কোনো দুঃখ নেই, তোমার ছেলেকে পাঠাতে হবে না। কুন্তী মা বলে, বৃথাই ভাবছেন, আমার ছেলে মন্ত্র শক্তি জানে, আমার ছেলে দেবতার বলে বলিয়া, ও যাবে, সকালবেলা খবর পাবেন বগ আর নাই, কেমন বংশ শুদ্ধ পালিয়ে যাবে। তারা বলি, কি বলেন, আপনার এরকম ছেলে আছে? তবে আপনারা এরকম ভাঙা বাড়িতে কেন আছেন? মন্ত্রের কাজ করেননি কেন? আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের ছেলেকে বলি দিতে যাচ্ছেন, ও আমি মেনে নিতে পারবো। বলে, আপনি বিশ্বাস রাখুন, আপনি ছেলের মা বাবা হয়ে কাঁদছেন, আমি কাঁদছি। আমার 5টা ছেলের একটা ছেলে যদি মরে, 4টা তো থাকবে, ও নিয়ে চিন্তা আমি করি না। আজ মরবে, কাল একদিন তো মরবে। যদি তোমাদের উপকার করতে গিয়ে আমার একটা ছেলে মরেই যায়, আমি তো ভাববো আমি গর্বিনী মা, পর উপকারে একটা ছেলে নেবে। ভীমসেন, আরে ভীম, একটু ফাঁক যদি পেল ঠেক দিয়ে ঘুরে। আপনি তো ভীমসেন নয়, চিন্তার কোনো কারণ নেই। ভীমসেন বলে, মা এদার কি করছিস? কিছু করিনি, এই ডাঙ্গুলি খেলবো তাই ডাং কাটছি। খেলার এত বড় ছেলে তুই খেলবি? দাদারা ভিক্ষায় গেছে, তুমি তো আমাকে আজকে থাকতে বললে, এই জন্য আমি আছি। আর কি করবো, একা একা বসে বসে ভালো লাগে, সব জং ধরে যাচ্ছে, কোনো কাজকর্ম নাই, তাই আমি ডাঙ্গুলি খেলবো। এই ঠিক করেছি, ডাঙ্গুলি পরে খেলবি, ঘুরে এসে কি করতে হবে বলো? তাহলে তুই এই মহিষ আর এই খাওয়ার দাওয়ার নিয়ে। সে ভীম বলে, এত খাওয়া? আমি কোনোদিন এত খাবার এখনো খাইনি, এতদিন পাইনি, শুধু হাফ হাফে চলছে। তার মানে কি, এই যে পঞ্চপাণ্ডব ভিক্ষায় যান না, ভিক্ষায় যা পায় সবই তো রান্না হয়, বা যে কোনো খাবার যদি শুকনো খাবারও হয়, সেটা কিন্তু 2টো ভাগ হবে। 2টো ভাগ কেন হবে? 2টো অংশ হবে। এক অংশ ভীম একা খাবে, আর এক অংশ 5 জন খাবে। মা কুন্তী দেবী আর 4 ছেলে খাবে। মানে তাহলে এবার চিন্তা করুন সে কিরকম খানেওয়ালা লোক। হ্যাঁ, তো সে আজকে বলছে, মা এক গাড়ি খাওয়া, আমি তার ধৈর্য রাখতে পারছি, চুপ কর, অন্য লোকের খাবে। বলে, মা এ কোন রাজা মহারাজা আছে এত খাবার খাবে? তা যাচ্ছে কোথায় খাবারটা? বলে, গোটা মহিষটাও যাবে। বলে, মহিষটা কে খাবে? এ মানুষ না রাক্ষস? কুন্তী মা বলছে, সে এক রাক্ষস। বলে, তাই বলো, নাহলে মহিষ গোটা খাবে রান্না করে?
তাহলে রাক্ষসটা কি, তাকে কি করতে হবে? বলে খাবারটা তাকে দিয়ে আসবি। বলে মা চিন্তা করবে, পুরো গাড়ি আমি পৌঁছে দেবো, কোনো অসুবিধা হবে না, তোমার কথা পালন করব, গাড়ি ঠিক পৌঁছে দেবো, খাবার যাবে কিনা সন্দেহ আছে। ব্রাহ্মণরা হাহাকার ফেলে দিল, আপনার এই ছেলে পড়ে গেলে উঠতে পারবে? মানে কি, সে তো একদম যেরকম শরীর সেরকম চলা, এরকম করে চলে। তা সেই ব্রাহ্মণ বলছে আমার সন্দেহ আছে, এ ছেলে একবার কাচার খেয়ে পড়ে গেলে তোলার জন্য অনেক লোক লাগবে। কুন্তী মা বলে ওটা নিয়ে আপনি ভাববেন না, কাজ হয়ে গেছে মনে করুন। বলে আমার ছেলে দেবতার বরে বলিয়া, হ্যাঁ, তো ও সেই বগ রাক্ষসের গোষ্ঠী শুদ্ধ উপড়ে দিয়ে ঘর আসে। আপনারা নিশ্চিন্তে থাকুন, এরপরে আর কেউ মরবে না, কারো বাড়িতেই কান্না কাটি আর হবে না, দুঃখ থাকবে না। বলিস ভগবান যেন মঙ্গল করে। তবে একটা কথা আগেই বলতে হবে, এই কথা আপনি কাউকে বলবেন না যে আমার ছেলে এই কাজ করে এসেছে। বলে কেন? বলে যদি তুমি বলে দাও আমার ছেলে আর ভিক্ষা শিক্ষায় যেতে পারবে না, লোক পা ধরে পড়ে থাকে, মন্ত্র শিকার ধরে, কেউ যাকে মারতে পারে না ভয়ে থর থর, আপনার ছেলে মারবে আর তার পায়ে ধরলে ক্ষতি কি? বলে ওটা আমি কোনোদিন চাই না। এরকম ছেলেকে নিয়ে মার খেয়ে খেয়ে মরছে, এখনো পর্যন্ত অনুমতি দিই না মার। একটা সময়ের জন্য, একটা দিনের জন্য অপেক্ষা করছে, নিশ্চিন্তে থাক। ভীম বলে মা কাজটা করে এসো, যাও, দাদারা এসে যাবে, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তাই হবে মা, তবে দাদাকে বলে গেলে হতো না? বললাম দাদার আসার আগে চলে যাও। তো তোমার যুধিষ্ঠির দাদাকে আমার জানা আছে, ও আর যেতে দেবে না, তার আগে তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ, জয় ভবানী। বাবা নয়, ভবানী, মানে মা কালীর জয় দিল। আবার ভবা, ভবাকে, ভবা হচ্ছে ভোলানাথ, আর মা দুর্গা হচ্ছে জয় ভবা। তা ভীম বললে জয় ভবানী, হরি বল। এই ভীম কোমরে কাপড় বেঁধে কোথায় যাবি? যুধিষ্ঠির পৌঁছে গেছে। চার ভাই একসঙ্গে ভিক্ষা করে পৌঁছে গেল। ভীম বলে দাদা আমি জানি না মা কোথায় যেতে বলছে। মা কোথায় যাবে? ও এক বগ রাক্ষস আছে এখানে, ও তাকে খাবার দিতে যাবে। যুধিষ্ঠির বলল মা এই জন্য আমি তোমার উপর কোনোদিন কথা বলি না, কারণ তুমি কোনো অন্যায় কাজ করো না। আজকে তুমি যেটা করছো সেটা অন্যায় ছাড়া কিছু না। তুমি কি করে বিবেকের মধ্যে আনলে? ভীমকে ওই মৃত্যুর মুখে পাঠিয়ে দিচ্ছ। ভীম না থাকলে আজ আমরা বাঁচতাম। হস্তিনাপুরে পর্যন্ত ভীমের জন্য বেঁচে আছে, কারণ ভীমকে দুর্যোধনের 100টা ভাই ভয় করে, স্বয়ং ধৃতরাষ্ট্র অন্ধ ভয় করে, খালি ভীমের মৃত্যু কামনা করে। ভীম থাকলে আমাদের কোনো অসুবিধে নেই, ও একবার গাছ উবড়াবে সকলে ভয় পালিয়ে যাবে। এতদিন দুর্যোধনের ঘুম কামাই হয়ে গেছে এই ভীমের জন্য, আর আমরা নিশ্চিন্তে ঘুমাই ভীম আছে বলে। যে কোনো জঙ্গলে গেলে আমরা চুপচাপে ঘুমাই, ভীম জেগে থাকে পাহারা দেয়, কোনো শত্রু আসতে পারে না। আর এই যে যত গৃহে পুড়ে মরছিলাম, আমরা যখন পালিয়ে আসি কে কাঁধে করে আনলো? তোমাকেও তো কাঁধে করেছে। বলো রাধে রাধে। খাওয়াটা বৃথা যায়নি। সে যেমন হাফ খাবার খায়, তেমনি বিপদের দিনে কাজ করে দেয়। একসঙ্গে চার ভাই আর মাকে কাঁধে করে নিয়ে ছুটে এসেছে। আমরা পারব? ওরে ভজুদে তুই কথা গেলি রে। আমি খালি ভাবি আমরা না হয় নিরামিষ খাই, আমরা না হয় দুর্বল হব। যারা 2 বেলা খাচ্ছে, শ্বাসকষ্টে মরে যাচ্ছে।
পা তুলতে পারে, খালি ঝিনঝিন করছে। আমি বলি তুমি খাওনি কিছু, মুরগি টুরগি খাও? বলে ওগো কত খেয়ে গেলাম, কত বছর, তবে ঝিনঝিন করছে কেন? বলো রাধে রাধে। হাসপাতালে গিয়ে দেখুন, যারা 2 বেলা খাদ্যগুলো খাচ্ছে, ভিটামিন খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, ডাক্তার বলে দিয়েছে, ওরাই শুয়ে আছে। কটা আমাদের মতো লোক আছে হাতে গোনা, ওরাই শুয়ে আছে। কি না, খালি নার্ভ দুর্বল। ভালো খায় তো নার্ভ কেন টাটকা থাকবে না, একেবারে তরতাজা থাকবে? বলো একটু হাত তুলে বলো না। হ্যাঁ, মহাপ্রভু বলছেন হাত তুলে প্রতিদিন কীর্তন করো, বাদ বেদনা থাকবে না, নার্ভ দুর্বল থাকবে না। আমরা করি, কেউ বললে, এই যে আমাদের এখানে কি দেখিয়েছিল, প্রাণায়াম দেখিয়েছিল না, আপনারা করে? আয় চুটির মা, তারা খালি খোঁজ নেয় ওখানকার রুগীরা কিরকম, সেই রকম। বলে সেদিন আপনাদের সঙ্গে নেচেছিল, তারপরে আর কেউ নাচে। আমি আরতির সময় খালি মাঝে মাঝে দেখি জানালা দিয়ে সব, আর আমাদের ব্রহ্মচারীরা নেচে উড়পাক খাচ্ছে আর ঘাম ভাসাচ্ছে, মায়েরা সব চাদর গায়ে। ঠাকুর গো মলম দিও, বলো রাধে রাধে। अरे नाचा गाना ऐसा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो श्री राधे। हरे আসরে দাঁড়িয়ে 4 ঘন্টা কীর্তন করি, লোকে খালি জিজ্ঞাসা করে আপনার বয়স কত? বলে কেন? বলে আমরা সব ধার ঘেঁষে গেছি, আপনার এত স্টেমিনার কথা ছিল। বলে ওটা আমার না, আর এই আমাদের বুড়ো বাজিয়া। কীর্তনের পরে একে হাঁটাতে হয়, ওরা গাড়ি রেডি করে একে বলে হাঁটবি চল, এই হাঁটি হাঁটি চলছে। এখন বাদ বেদনা নাই। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। निदाई। हाँ बोलो राधे राधे। युधिष्ठिर महाराज खूब रेगे गিয়ে মাকে তিরস্কার করছে। মা বলে চুপ কর, ধর্মের সার। খালি ধর্ম ধর্ম করলে হয় না, ধর্ম তো এই তো। ধর্ম করার সময় হয়েছে, বলার সময় না। লেকচারে ধর্ম হয় না। করে দেখো যে আমাদেরকে নিজেদের আশ্রয় ছেড়ে দিয়ে আশ্রয় দিল, আজ তাদের বিপদ, আমরা ঘুমাবো, এই তো ধর্ম। তোদের 5 ছেলেকে কোলে নিয়ে আমি ঘুমাবো, আমি কি ধর্ম শিখিনি? ধর্ম এই তো, সুযোগ এসেছে কাজ করার, ধর্ম বুঝার সময় এসেছে, এই তো ধর্ম, মানুষের উপকার করা। বড় বড় কথা বলতে তুই চুপ করে না। তুমি এখনো ঘুরে তাকাচ্ছ? বলে দাদা। দাদা কি? দাদার চাইতে আমি বড়, তোমার দাদারও মা আমি। আমি তোমাকে অর্ডার দিয়েছি, তুমি যা, গাড়ি টানো। গরুকে প্যাক করে দিয়েছি।
চল বলে মা তাহলে আসি, কাজটা সেরে আসি, এসে কিন্তু খাবো। হ্যাঁ, তবে ভীম যেতে যেতে ভাবছে সে বেটার কাছে যদি পৌঁছে যাই সেও খাবে আমিও খাবো, সে কতটা পাব। সে আবার রাক্ষস, তার হাঁ বড়, পেট বড়, তা আমি বরং এখান থেকেই জানবো। সে ভালো ভালো লুচি পুরি যেসব দামি দামি খাওয়া, সে অন্ন তো যেতে যেতেই খাচ্ছে। আর ওদিকে গরুর গাড়িতে এ বড় বড় হাঁড়ায় করে খাবার দাবার গাড়ি করে নিয়ে যাচ্ছিল, পুরো একদম খেতে খেতেই যাচ্ছে। গিয়ে যেখানে রাক্ষসের থাকার কথা, যেখানে গিয়ে দাঁড়াবার কথা, সেইখানে গিয়ে দাঁড়ালো আর খাওয়া চালু করেছে। সেখানে গিয়েও খাচ্ছে, প্রায় সব খালি, কিন্তু মহিষটা, ভীম বলে ও বেঁচে থাক, ওটা আমি খাবো না। হ্যাঁ, আমার মা ওসব খেতে না বলছে, আমি ওসব খাবো না। যেগুলো রান্না খাওয়ার ছিল প্রায় শেষের পথে, আর সেই রাক্ষস সে বলে মহিষটা ঠিক আছে, মানুষটারও গায়ে গতরে আছে। মানে ভীমকে দেখে বলছে আজকে নরমাংসটা ভালো খাবো, কিন্তু ওই বেটা ভাঁড়ে হাত দিচ্ছে, মানে হাঁড়িতে হাত দিচ্ছে আর খাচ্ছে, তার মানে আমারই খাবার খাচ্ছে। হ্যাঁ, সে দুধ থেকেই চিৎকার করে বলছে এই তুই কে রে? সে ভীম তখন খেতে খেতে বলে তুই কে রে? সে রাক্ষস বলে আমি কে, তুই আমার পাতা জানিস না, আমার পরিচয় তোর হয়নি? একবারে সে গাছের উপর দিয়ে যখন আসছে, গাছপালা মরমর ভেঙে যাচ্ছে, ভীমের গায়ে দু চারটা গাছ পড়ে গেল। ভীম হেসে বলছে চুলকাতে হাত ছিল নি, আর দুই হাতে খাচ্ছে তো, আর তাই গাছগুলো পড়ে গিয়ে একটা শরীরের আরাম, শরীরে যেন একটা যে চুলকানির মতো হলো, যেন কেউ কামড়ে দিল, খুবই ভালো হলো। সে রাক্ষস বলে গাছ পড়ার ভয়ে কত মানুষ মরে যায়, যাই রে বাপরে করে, এ কি ধরনের মানুষ রে, এ দিব্যি খেয়ে যাচ্ছে, খাওয়া নয়, এ খাবার গুলো কার? বলে যে খাচ্ছে তা। তুই খাবি? তা যে খোসা টোসা গুলো পড়ে যে খা। হ্যাঁ, তোরা কুকুর বিড়াল, তোরা এইগুলো কি বাতিল গুলো খাবি, খা। সে রাক্ষস বলে তুই কাকে কুকুর বিড়াল? তুইও তো আমার খাদ্য, আমি সেই বোকা। ভীম বলে তোর নামটাই বোকা, হতভাগা, ভালোই তো ছিলি, তুই এই খেতে খেতে ব্রাহ্মণকে খাবি, তোর পালা পড়ছে, এই জন্য তোর অধঃপতন হয়ে গেল। খা, একবারে চোখ বন্ধ করে খায়, বিবেক বিবেচনা করে খাবি না। যে ব্রাহ্মণকে ভগবান পূজা করে, আর তুই বেটা রাক্ষস, তুই ব্রাহ্মণকে পেটে পুরবি। আমি সেই ব্রাহ্মণের কেনা গোলাম। আজকে ব্রাহ্মণ আসেনি, ব্রাহ্মণ আমাকে কিনে পাঠিয়ে দিয়েছে, তোকে খাবো পর্যন্ত আমার শেষকালে টার্গেট আছে। এইবার সে রাক্ষস বলে তাহলে তুই দেখ, তোকে এক্ষুনি জমের বাড়ি পাঠাবো। বলে ঢাই করে তার ওই যে অত বড় মাথা, আমাদের এখানে তারা গিড়ায় যাবে না, যাক যারা স্থানীয় মানুষ তারা এই নামটা বুঝতে পারবেন। তারা গেড়ায় আমি মাঝে মাঝে যাই, ওখানকার ভীম তো মাটির নয়, একবারে পাথরের, কেমন, তাই ও ভাঙেও না ডুবেও না। তাই আমি সুযোগ পেলে গাড়ি নিয়ে চলে যাই, ওনার দিকে দেখে বলি প্রভু তোমার মতো মাথা কবে হবে? মানে এত বড় মাথা, তারপরে দাঁতগুলো ঠোঁট চেপে আছে, দেখলেই তোমার ভেতরেও শক্তি এসে যাবে দুর্বল লোকে। সেই ভীম
ভীমসেন তার শরীর কি, তার মাথা, এই বড় মাথায় ঢাই করে রাক্ষস একটা চাটি মেরে দিল। সে ভীম তখন বলে আরেক ঘাতে, খুবই আরাম হচ্ছে, হ্যাঁ খুবই আরাম হচ্ছে, তুই আরেক ঘাতে। মানে রাক্ষস এতদিন পর একটা জিনিস পাচ্ছে যাকে বাজালেও ফাটে না। এইবার ভীম তখন দেখলো না, এ আর শান্তিতে খেতে দিবে না, বরং এর খেলাটা শেষ করে। তখন ভীম উঠলো, গা ঝেড়ে উঠে গাছ উবড়াতে শুরু করলো, বড় গাছ। আর এদিকে রাক্ষস তার পিঠে চাপড়াচ্ছে, মাথায় চাপড়াচ্ছে, ইট পাটকেল দিচ্ছে। ভীম হাসতে হাসতে গাছ উপড়ে তার গায়ে ফেলে দিল। সে রাক্ষসও কি সাধারণ, সেও তো অনেক দিনের শক্তিমান, এত শক্তি ছিল বলেই তো তার এরকম খাদ্য তালিকা। সেও ভীমের সঙ্গে হাতাহাতি শুরু করলো। ভীম বলে অনেক দিন দুর্যোধনকে কাছে পাইনি, মারপিট হয়নি, তা তোকে এক ঘায়ে শেষ করে দিতে পারি, কিন্তু একটু ঠেলাঠেলি করে জং ছাড়িয়ে নি। অনেকক্ষণ কুস্তি হলো, ঠেলা ঠেলি, দুম দাম, মারামারি হলো। আর রাক্ষসের পুরো গোষ্ঠী বংশ সবাই নানা গাছপালায় এসে অপেক্ষায় আছে, ওই মোটা লোকটা মরে গেলেই আমরা ঝাঁপ দিয়ে গিয়ে পড়ে যাব। যেমন বাঘিনী হরিণ মারে, বাঘের বাচ্চাগুলো শুধু অপেক্ষা করে, মানে হরিণ মরে গেলেই সব বেরিয়ে আসবে। এই জন্য তারাও বংশ সব অপেক্ষা করছে, আজ ওই মোটা লোকটাকে খেয়ে পেট ভরাবো। কি আনন্দ! হরি বল হরি বল, হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল। রাধা গোবিন্দ মাধব মুকুন্দ হরি বল হরি বল, হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল হরি বল, হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব মুকুন্দ গিরিধারী বল, মুকুন্দ বল, গিরিধারী বল, গিরিধারী বল, মুকুন্দ বল, গিরিধারী মুকুন্দ হরি বল হরি বল, হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল হরি বল, হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল হরি বল, হরি হরি বল, রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল। গোবিন্দ মাধব মুকুন্দ বল। এটা খাওয়ার বল নয়, এটা হচ্ছে হরির বল। কারণ পঞ্চ পাণ্ডব হরিগত, যে কোনো কাজের আগে হরিকে স্মরণ করে, এই শক্তি যে হরির এটা জানে। তাই ভীমের কাছে এটা খেলনার মতো হল। যে বগ রাক্ষস এতদিন মানুষের আতঙ্ক, মানুষের কান্নার শেষ নাই, আজ সেই বগ রাক্ষস খেলনার ভীমের হাতে মারা পড়ল। এক চাপ পড়েই তার ভবলীলা সাঙ্গ করে দিল। তারপরে ভীম সেই জঙ্গলে বড় বড় গাছপালা নাড়াতে লাগলো। কি হলো? রাক্ষস ঢুকে গেছে?
রাস্তা এই দিক দিয়ে রাস্তা আসেন। না না পিছনে দেয়নি, জায়গা দেয়নি, এদিকে বারাম আছে। বলো রাধে রাধে। বারামও দিতে চাই না, এত হরি কথা শোনার পরে বলে এদিকে ওদিকে যাও, ওই দিক দিয়েই চলে যাও। বলো রাধে রাধে। চাপ 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 পাড়ে ভবলীলা সাঙ্গ করে দিয়ে ভীম এবার সেই গাছ নাড়াচ্ছে। গাছে যে তার বংশধররা ছিল ঝরঝর করে পড়ে পড়েছে, আর ভীম এরকম চাপড় তুলছে, দেব তারা সব কাঁপতিছে। ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি যদি আজ থেকে মানুষ খাওয়া বন্ধ করিস। বল ছাড়বি? বলে বাপের জন্মেও খাবো না, বংশকেও বলে যাবে তারাও যেন না খায়। মনে রাখবি আমি সব সময় এই জঙ্গলে আছি, আকাশে বাতাসে থাকবো। যদি মানুষ খাওয়া শুরু করবি তাহলে পুরো গোষ্ঠী শুদ্ধ উঠবে। সেই রাক্ষসের বংশরা হাত জড়ো করে কোন রকমে রেহাই পেয়ে গেল ভীমের হাত থেকে। ভীম সকালবেলা কি জিনিসটা ফিরত যাচ্ছে বলুন তো? মহিষটা ফিরত যাচ্ছে। সারা রাত্রি জাগরণ হলো, একটু কুস্তা কুস্তি হলো। ভীম মহিষের গায়ে ঠেক দিয়ে ঘুমাচ্ছে, আর গরুর গাড়ি এরকম এরকম। যদি স্ত্রীর সারা রাত্রি ঘুমাতে পারিনি, ভাইটা বোধ হয় আর আসবে। আমার মায়ের জন্য ভাইটাকে হারিয়ে ফেললাম, আমরাও আর বাঁচব না। কুন্তী বলে যুধিষ্ঠির ঘুমিয়ে পড়, ওই আসে। ওই ক্যাচ 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 শব্দ হচ্ছে, গরুর গাড়ি আসতে আসতে। বলে ওই তো দেখছো দাদা, মা ভীম আর নাই। রাক্ষস এত বড়টা খেতে পারেনি, কিন্তু ওকে জীবন্ত ছাড়েনি, মেরে দিয়েছে। মা কুন্তিও দেখলো কথাটা খারাপ নয়, ভীম ওরকম হয়ে আছে কেন? মা তাহলে দেখলো, তাহলে কি আমি ভুল বুঝে আছি? আমার ছেলে কি দেবতার বরে হয়নি? ও কি অমরত্ব লাভ করেনি? সর্বনাশে তো সত্যি সত্যি বোধ হয়। একবারে ঠেকে গেল ভীম। তখনও এরকম, যেই ঠেকে গেল অমনি মহিষ লাফ দিয়ে পড়ে গেল, ভীম পড়ে গেল। যেই পড়ে গেল, মা ভীম তুই মরিসনি? বলে মা ওই বকাসুরকে মারতে সারা রাত লাগে, ঠেলা ঠেলি কুঁদোকুঁদি করা হলো। তো বলি তাতে খাবার টাবার আমি খেয়েছি। ব্রাহ্মণ তো হাসবে না কাঁদবে এই শুনে খালি হাসছে আর ভাবছে, কাদেরকে আমরা বাস দিয়েছি, আশ্রয় দিয়েছি যাদেরকে, তারা কারা? রাজাকে জানিয়ে কাজ হয়নি, বকাসুরের ভয়ে তারা পালি ভাগ করে দিয়েছে। আর সাধারণ যারা পালিয়ে এসেছে বাঁচার জন্য, ঘর বাড়ি নাই, তাদের এক ছেলে গিয়ে বকাসুরকে কপুকার। এরা কারা? কুন্তী মা শুধু ব্রাহ্মণের কানে কানে বললেন, সকাল হয়ে গেছে, দয়া করে আপনি কথাটা মনে রাখবেন, কাউকে বলবেন না যে আমার ছেলে মেরেছে। ভীম সকাল হওয়ার আগে স্নান সেরে তুমি ভেতরে গিয়ে বিশ্রাম করো। রাজার বাড়ির থেকে খবর এলো, দেখো তো ব্রাহ্মণের বাড়িতে যার যাওয়ার কথা ছিল সে বেঁচে আছে না মরে গেছে। মানে আজ তো ব্রাহ্মণের পালি ছিল গত রাত্রে, তারা বেঁচে আছে না মরে গেছে ঠিক ঠিক যাচ্ছে কিনা। যে চৌকিদার সে, খবরদার আপনাদের বাড়ির ব্রাহ্মণ মারা গেছে, খাদ্য তালিকায় যে ছিল তিনি গিয়েছিলেন? সে ব্রাহ্মণ বলে, চৌকিদার নমস্কার। চৌকিদার বলে, তাহলে আপনাদের বাড়ির কে মরেছে? বলে পুরো 4 জনই আছে।
তার মানে আপনারা জাননি, তাহলে তো রাক্ষস এবার আবার আগের মতোই মারামারি শুরু করবে, এক ধার থেকে সব মেরে চলে যাবে। কি করলেন সর্বনাশ? বলে সর্বনাশ কিছু হয়নি, যেটা হওয়ার আর পালি ভাগে কাউকেই মরতে হবে। বলে ব্যাপারটা কি? রাক্ষস মারা পড়েছে, আর ওদিক থেকে দলে দলে লোক, ওদিক থেকে দলে দলে লোক, জয় ব্রাহ্মণের জয় হোক, জয় জয় ব্রাহ্মণের জয় হোক। ব্রাহ্মণ বলে এত লোক আমার জয়ধ্বনি করছে কেন? আপনার পালি ছিল গত রাত্রেই রাক্ষস মারা গেছে, কি করে মারলেন বলুন তো? ব্রাহ্মণ বলে কে মারলো, কার ফটো তুলছে দেখেন না। পুলিশ মারেওনি কিছু নয়, সে গুন্ডাকে ধরেওনি, কিন্তু গুন্ডাকে অন্য লোক ধরে মেরে দিয়েছে, আর পুলিশের সাক্ষাৎকার নিচ্ছে, আপনি কি করে মারলেন? সে বলে গুলি দিয়েই মেরেছি। এরই ছবি বেরিয়ে গেল, এরই জয় জয়কার, প্রমোশন হয়ে গেল রাস্তা বারান্দা। বলো রাধে রাধে। ঠিক আছে, একটু ভীম বেরিয়েছে তাই হাসলাম, না হলে হাসতাম না। বলো শ্রী রাধে। লোকে লোকারণ্য বাইরে ভিড় সামলানো দায়। সবাই বলছে ব্রাহ্মণ আপনি বেঁচে থাকলেন, রাক্ষস মরল কি করে? কুন্তী মা বাড়ির ভেতর থেকে ব্রাহ্মণকে ইঙ্গিত করছে, খবরদার ছেলের নাম বলবেন না। তখন ব্রাহ্মণ নিজের থেকে বললেন, অন্য কিছু নয়, আমরা যখন মরার জন্য কাঁদছি, কোন এক দেবতা দৈববাণী হয়ে বললে, চিন্তা করিস না, বকাসুরকে আমি মেরে দিচ্ছি। তো জানি না সে কোন দেবতা, বকাসুরকে আমাদের হয়ে, আমাদের কান্না দেখে, আমাদের উপরে দয়া করে তিনি তাদের মেরেছে। ভীম বলে, মা নামটা বললে ভালো হতো না? কত গর্বের বিষয়, একটা প্রশংসার বিষয়, এত বড় কাজ করলাম, লোকজন হই হই করে আমাকে প্রশংসা করবে। মা বলে, খবরদার, তুমি কি ভাবো তুমি সব চাইতে বলবান? বলে, তাহলে আপনি বলুন কে বলবান আছে আমার চাইতে বড়? মা বলে, কচি অহংকার করতে নেই, মেরেছো ভগবানের কৃপায় ঠিক আছে, কিন্তু এইটা নিয়ে অহংকার করো না যে তোমার চাইতে আর। সে ভীম কিন্তু থামবার লোক না। তুমি একবার বলো আমার চেয়ে কে বলবান আছে, আমি তাকে এক্ষুনি কাচার মারব। সময়টা ছিল পৌষ মাস। মা কুন্তী দেবী তখন বলে, তুই কি একান্তই তাকে দেখবি? বলে, দেখবি মানে সে বেঁচে থাকলে আমি ঘুমোতে পারবো না, আমি তাকে মেরে তবে ঘুমাবো। বলে, তাহলে তুই যা, দেখা কর, পারিস যদি লাগ। বলে, মা তুমি শুধু ঠিকানাটা দাও। বলে, ঠিকানা আর কি দেব, তুই ওই নদীর ধারে চলে যা। ওই নদী, বলে তার দেখা পাবো? ওইখানে দাঁড়ালেই তুই দেখতে পাবি। তবে যাবার সময় ও বলবানের একটা ব্যাপার আছে, যুদ্ধ করতে গেলে তোমার গায়ে কোনো কাপড় জামা থাকবে না, শুধু একটা কাপড় পরে যা, যেন ল্যাংটা যাবে না, কেমন? আর পুরো গা খালি। বলে, মা পৌষ মাস, বলে হলুদ আর কি, তুই তো বীর, জানা। এইবার ভীম তো ও তো জানে যে গা গরম করতে গেলে খালি এরকম করে। এবার নদীর ধারে গিয়ে খালি দেখ কোন দিক দিয়ে আসবি, আয় আয় না রে একবার, আয় জলের উপর দিয়ে আসবি, আয় উপর থেকে আসবি, আয়। কিন্তু সে আর আসেনি। ফুরফুর ফুরফুর করে বাতাস দিচ্ছে। কোথায় আছিস, আয় না একবার দেখি। যত আসছে না, সময় যাচ্ছে, আরে এ তত কাঁপতে কাঁপতে, তোর কোথায় কে ভয়ে আসতে পারিনি, পালিয়ে ডবল সুর হচ্ছে। মা কুন্তী দেবী আগের থেকেই কয়েক ঘুটে তাপ দিচ্ছে, আয়
ভীম এদিকে আয়। ও মা, তার তো দেখা পেলাম না। বলে তুই এখনো দেখা পাসনি? বলে কোথা, অতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, সে তো এলো না। বলে তুই পালিয়ে এলি কেন? বলে উরি বাবা কি ঠান্ডা। বলে আমি তো ওরই কথা বলছিলাম। বলে মা বলো কি? বলে ওকে। বলে ও তোর বাপ। তুই জানিস নি তোর বাবার নাম পবন দেব? সেই বাতাস আসলো আর তুই তো কেঁপে বাপ বাপ করে পালিয়ে। তো বুঝতে পেরেছিস তোর বাবার বাপ আছে। বলে মা এরপরে আর কোনোদিন অহংকার করবো না। আমি যে এই যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পালিয়ে এসেছি, তুমি কাউকে বলো। বলে তাহলে তুই যে আজকে রাক্ষসকে মেরেছিস বলবো না? বলা দরকার। বলে তাহলে তুই স্বীকার কর কার দ্বারা মেরেছিস। বলে আমি বুঝতে পারি না মা, তোমার আশীর্বাদে গিয়েছি তো ভেতরে যেন কে শক্তি জগাচ্ছে। ওকারে আগুনে পুড়ে মরলি না, রাক্ষস কত মারলি, এ কার শক্তি? তিনি যতক্ষণ তোর হৃদয়ে থাকবে সকল শক্তি